বর্তমানে হচ্ছে আমি আমার ফিটনেস নিয়ে বিজি আছি। বিভিন্ন ধরনের জায়গা থেকে শেখার চেষ্টা করছি নিউট্রিশন, হেলথ নিয়ে। সেই সাথে আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি ব্রাইট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে। সেটাও আমার একটা ব্যস্ততার কারণ। আর সেই সাথে হচ্ছে আমার জিম, যেটা আমার নিজের একটা জিম আছে শান্তিনগরে, প্রোএক্স ফিটনেস জিম। ওটা নিয়েও আমি ওটা দেখা যায় যে মনিটরিংয়ে আমি আছি, অপারেশনালে আছি। ওয়ার্কআউটের জন্য একটা কমফোর্টেবল ড্রেস আমরা অলওয়েজ রিকোয়ার করি, আমরা না সবাই আর কি রিকোয়ার করে। এই জন্য ওই যে ড্রেসগুলো পরা হয় এগুলো হচ্ছে যে যাতে করে সে ওয়ার্কআউট করতে যেন অনেক বেশি কমফোর্টেবল হয়। আর এগুলো নিয়ে আসলে যারা সোশ্যাল মিডিয়াতে, আমি নিজেও ফটো আপলোড করি, এগুলো নিয়ে আসলে কথা বলে। এখন মানুষকে কথা আসলে বললেই তো লাইফ থেমে যাবে। আমার কথা হচ্ছে যে কেউ কখনো কারোর কথা শোনা যাবে না, কথা কথা না শুনি আমরা। কারণ কি, জীবনটা আমাদের, পথ চলাটা আমাদের, স্ট্রাগল আমাদের, আমরা জানি আমরা অ্যাকচুয়ালি কী করছি। সো এইগুলো নিয়ে যদি কেউ সমালোচনা করে, কথা বলে, আমার কাছে মনে হয় যে এসবে কান না দেওয়াই ভালো। আর যারা বলতেছে তারা অ্যাকচুয়ালি কোন লেভেলের মানুষ, তারা অ্যাকচুয়ালি কোথা থেকে উঠে আসছে, তারা লাইফে ফ্রাস্ট্রেটেড, তারা লাইফে আনসাকসেসফুল, তারা লাইফে পড়াশোনা আপব্রিঙ্গিং কিছুই পায়নি, এরাই এসে এই কথাগুলো বলছে। সো আপনার কাছে কি মনে হয় যে এই টাইপের মানুষের কথা অ্যাকচুয়ালি আমাদের শোনা উচিত? ওয়ার্কআউটের প্লেসটা আসলে পার্টিকুলারলি একটা অর্গানাইজাররা করে থাকে, তারা আসলে ওই ধরনের এনভায়রনমেন্ট করেই রাখে। সো এইটা এখানে কোনো ব্যারিয়ার থাকে না। সো এটা আসলে স্বাচ্ছন্দ্যভাবেই করা যায়, কারণ এটা তো আর এমন না যে আমি ওপেন প্লেসে করছি এই জন্য যে আমার ব্যারিয়ার হবে, রাস্তা থেকে মানুষ এসে বলছে এই তুমি জিম করছো কেন। একটা জিমটা হচ্ছে আমরা হচ্ছে একটা একটা আটকা একটা জায়গায় ইনডোরে করি। সো এখানে এসে আসলে কেউই আমাদেরকে আটকা দেয় না। দেখেন, নিজেকে ফিট রাখছে দুইটা কারণে। একটা হচ্ছে অনেক দূর পর্যন্ত হচ্ছে এগিয়ে যাওয়া জীবনে। যদি আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকি, জিম করলে কিন্তু আপনি শুধুমাত্র শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন না, সেই সাথে কিন্তু আপনি মেন্টালিও ফিট থাকবেন। সো দুইটাই কিন্তু দরকার, লাইফে অনেক দূর যেতে হবে। সো সবারই যেতে হয়, কেউ হয়তো বা আস্তে আস্তে যায়, কেউ হয়তো বা অনেক স্পিডে যায়। আসলে এটা অনেক বেশি এনার্জি যোগায় আমাদেরকে, ফিটনেসটা। আর অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতেও হেল্প করে আমাদের। আমার পড়াশোনাটা যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো বা আস্তে আস্তে ওই জায়গাটা, আমি মিডিয়ার জায়গাটা নিয়ে আসবো, যেখানে আমি আস্তে আস্তে করে অ্যাক্টিং করা, আমি ডান্সিং অ্যাক্টিংয়ে ফোকাস করছি। তো দেখি, আমি চাই যে একটু প্রপারলি নিজেকে মানে তৈরি করে যেন আপনাদের সামনে একটা ভালো কোনো কাজ উপহার দিতে পারি কিনা। এই জন্য আইটেম সঙে অ্যাকচুয়ালি আমার কাজ করার কোনো ইচ্ছা নাই। আমি ডিসেন্ট লুক নিয়ে দেখতে চাই, দর্শক যাতে মানে ম্যাস পিপল যেন আমাকে ভালোবাসে, সেই লুকটাই আমি ইন ফিউচারে ক্যারি করতে চাই। সো সেটার জন্যই দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে করে আমি নিজেকে তৈরি করছি। এটা মডেলিংটা থাকবে, মানে এটা যে কোনো জায়গায় অপরচুনিটি ওপেন হতে পারে। এখন আমি তো জানি না কোন সাইডে আমার অপরচুনিটি ওয়েট করছে, সেটা ওটিটিও হতে পারে বা অন্য সেক্টরেও হতে পারে বা মুভিতেও হতে পারে, যেখানে আমার অপরচুনিটিটা ওপেন হবে, আই উইল গ্র্যাব দ্যাট। আমি আস্তে আস্তে শুরু করি, নাটক থেকে শুরু করি, দেন যদি সিনেমাতে জাগে তো আস্তে আস্তে মানুষের স্কিল হতে হয়। স্কিলফুল না হয়ে তো হুট করে সিনেমা করলে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। দেখেন, মিডিয়া তো আপনারা এই ক্যামেরাগুলো ধরছেন বিধায় মিডিয়ার মানুষ অনেক কিছু, মিডিয়ার মানুষদের সম্পর্কে জানতে পারছে। দেখেন, বাংলাদেশে যে মেয়েটা না ঘরের বাইরে কাজ করছে তারাও কিন্তু খারাপ। যে মেয়েটা ব্যাংকে কাজ করছে, যে মেয়েটা বিমানবালা, যে মেয়েটা এয়ারফোর্সে কাজ করছে, যে মেয়েটা প্লেন চালাচ্ছে, যে মেয়েটা ঘরের বাইরে যাচ্ছে, গার্মেন্টসে কাজ করছে, আপনি যদি শোনেন ওর ফ্যামিলির আশেপাশে গ্রামের মানুষের কাছে যে শুনেন যে মেয়েটা কেমন, যারা যারা ওদেরকে চেনে প্রত্যেককেই বলবে মেয়ে ভালো না, মেয়ে চাকরি করে। শুধু কেন মিডিয়ার মানুষদেরকে কথা বলে আমি জানি না, বলতেই পারে, কারণ আমরা অলওয়েজ ক্যামেরার সামনে থাকি, সবার স্ক্রলিংয়ে থাকি। সো এটা বলাটা স্বাভাবিক, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা হচ্ছে কি, যে কেন বাধাগুলো আসে। সমাজের মানুষ, আমাদের কালচার, আমাদের নর্ম, আমাদের আপব্রিঙ্গিং, বাংলাদেশে দেখবেন যে অপরিকল্পিতভাবে, যেরকম শহরের ব্যবস্থা যেমন আগে ছিল অপরিকল্পিত, এখন কিন্তু অপরিকল্পিত হচ্ছে। অপরিকল্পিতভাবে বাচ্চা কাচ্চা নিলে এরকম ধরনের মানুষ উঠে আসবে। কারণ আপনি যদি একটা বাচ্চার কীভাবে এডুকেশন, তার পরিবেশ যদি আপনি না দিয়ে বিয়ে করছেন, হ্যাঁ, বাচ্চা নিচ্ছেন কিন্তু লাইফে তার কোনো সুন্দর একটা পরিবেশ দিতে পারছে না, পড়াশোনা দিতে পারছে না, তার চাহিদা মেটাতে পারছে না, ওই বাচ্চাগুলো একসময় বড় হয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করেই তো আমাদেরকে অ্যাটাক করবে। অ্যাকচুয়ালি আমি প্রথমে ছিলাম ফ্যাশন মডেল, বিভিন্ন ধরনের ড্রেসের ব্র্যান্ডে শ্যুট করতাম। তখন সোশ্যাল মিডিয়ার প্রবণতাটা একটু কম ছিল, খুব আর্লি স্টেজেই আমি হচ্ছে ফ্যাশন জগতে পা রাখি। তো তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে যখন ফ্যাশন জগতে পা দিলাম, তখন আমি বাইরের কিছু ওয়ার্কআউটের ভিডিওস দেখতাম ইউটিউবে, দেন ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো তখন ওইগুলো দেখে আমার কাছে মনে হয় যে
আমার কাছে আমি ফিল করছি যে আমি মনে হয় এইগুলোর জন্য হয়তো বা মেন ফর দিস অ্যাকচুয়ালি ওয়ার্কআউট ফিটনেস এইগুলো অ্যাকচুয়ালি একটা আর্ট মনে হয়েছে আমার কাছে। এবং যখন আমি এটা শুরু করেছি তখন এটা মানে সিগনিফিকেন্ট একটা রেজাল্ট চলে আসলো আমার বডিতে, আমার ফুড ইনটেকের সাথে সাথে ওভার দ্য টাইম। অ্যান্ড আস্তে আস্তে করে আমি নিজে মনে করলাম যে আমি যদি চেঞ্জ একটু হলে, আমি দেখেন আমি অনেক ভালো ফিটনেস মডেল সেটা বলবো না, আমি চেষ্টা করি, হয়তো বা আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে আমি অনেক ভালো একজন ফিটনেস মডেল, বড় কিনা আমার ফিটনেস ভালো, কিন্তু আসলে কতটুকু ভালো আমি জানি না, আপনারাই বলতে পারবেন। যেহেতু আপনারা বলছি সেই অনুযায়ী আমি বলবো। তো মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি একটু চেঞ্জ করতে পারি তাহলে হয়তো বা আমি সবাইকেও হয়তো ইনফ্লুয়েন্স করতে পারবো। এইভাবেই হচ্ছে আমার ফিটনেসে, এবং এটা আমার দেখা গেল কাজগুলোকে আমাকে আরও বেশি কাজের এঙ্গেজমেন্টটাকেও ইনক্রিজ করলো, যে না আমি এটা দেখতেও ভালো, আবার ওয়ার্কে ওর টোন আপ একটু কিছুটা হলেও ভালো আছে, সো ওকে কাজে নাও। তো এইভাবে হচ্ছে ইনফ্লুয়েন্স হওয়া, এবং আমার আস্তে আস্তে কনফিডেন্ট বাড়লো, এবং কনফিডেন্ট যখন বাড়া শুরু করলো তখন আমি চিন্তা করলাম যে আমি একা কেন করবো, কনফিডেন্টটা আমি সারা বাংলাদেশে ছড়াই দিলাম, সবাই এই কনফিডেন্ট নিয়ে চলাফেরা করবে। এইভাবেই হচ্ছে আমার জার্নিটা স্টার্ট হয়। তারপরে হচ্ছে আমি আমার জিমটা দিই, আমার কাজিন ওরা আছে আমার সাথে, আমরা তিনজন মিলে দেখা যাচ্ছে একটা জিম শুরু করি, এবং আমরা মোটামুটি একটা সুন্দর একটা প্ল্যান নিয়ে এগিয়ে যাই, যেখানে হচ্ছে মেয়েদেরকে একটু বেশি ফোকাস করা হয়, মেয়েরা যেন এখানে অপরচুনিটিটা বেশি পায়, মেয়েরা যেন এসে যারা সি সেকশন রয়েছে, বেবি হয়ে গেছে, এবং যারা হচ্ছে যে আর মনে করতেছে আমার লাইফে আর কোনো কিছু নাই, আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করছে, সোসাইটিতে ইনসিকিউর ফিল করছে, তো তারা যেন একটু নিজেদেরকে একটু ডিসিপ্লিনের মধ্যে এনে যেন তারা যেন একটা বেটার লাইফস্টাইলে চলে যায়, এবং আরও বেশি কনফিডেন্ট হয়, আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য আরও বেশি ইনভলভ হয়। সেটাই হচ্ছে আমার একটা টার্গেট বা একটা কাজ বা ইচ্ছা বা পারপাস।